বলিষ্ঠ কণ্ঠের আমি জবাব দিই যে দুঃখ তো তারা করবে যাদের নবী মরে গেছে, দুঃখ তারা করবে যাদের নবী মরে গেছে। আমার নবী তো শাহে লাউলাদ, ফখরে মৌজেদাত, শাফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, তাজদার মদিনা, দুলহায়ে মদিনা, আকায়ে নামদার, বদনী তাজদার, গরিব উম্মতের গমখার। আবার রাসূল কালও জিন্দা ছিল, আজও জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত জিন্দা রয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আমার রাসূল তো জিন্দাবাদ, জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ রয়ে যাবে। আমি বলছি না, আবু দাউদ শরীফ খুলুন, সহি সনদের হাদিস, এবং যারা মনে করেন সহি হাদিসে আছে সহি হাদিস, আপনাকে সহি হাদিস সনদের সাথে আরবি ভাষায় আমাকে পড়ে ভালো করে বুঝিয়ে দিতে হবে, বাংলা বই দেখালে চলবে না। কথা বুঝতে পেরেছেন? আবু দাউদ শরীফ শুনুন। আল্লাহ রাসূল এক সময় সাহাবা ইকরামরা মসজিদে বসে আছেন, নবীজি আমার বললেন, শোনো, আমি দুনিয়া থেকে যেদিন বিদায় নেব সেদিন তো তোমাদের মন খারাপ হবে। বলছে হ্যাঁ হবে। মিস করবে আমাকে? বলছে করবো হুজুর। খুব মন দিয়ে শুনতে হবে, কারণ আমি টানা ঘটনা সুর টানের ওয়াজ খুব একটা করি না, কারণ তথ্য ভিত্তিক আলোচনা থাকে। আমার স্টাডিটা আপনাদের সামনে একটু শেয়ার করি যাতে আপনাদের দোয়া পাই। তোমার অভাব বোধ করবে, জি হুজুর বেশক। আর প্রথম তো মা চিন্তায় আনতে পারি না আপনি দুনিয়া থেকে চলে যাবেন। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া। তোমরা আমি নবী মুহাম্মাদের ওফাতের পরে, আমার ইন্তেকালের পরে মন খারাপ করো না, তোমরা আমার উপর বেশি বেশি করে দরুদ পড়বে। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কেননা তোমাদের দরুদটা আমার ওফাতের পরে আমার কবরে পৌঁছে দেওয়া হবে। হুজুর কি করে পৌঁছাবেন? আমরা দরুদ সালাম পড়বো, কি করে পৌঁছাবো হুজুর? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতি আসসালাম হাত্তা রুদ্দা ইলাইহিমুস সালাম। আল্লাহর একদল ভ্রমণকারী সাইয়াহিন ফেরেশতা আছে যারা পথে ঘাটে শহরে নগরে উপকণ্ঠে ঘুরে বেড়ায়। তাদের ডিউটি হচ্ছে যে দরুদ পড়বে, সালাম পড়বে, সেই সালামটা নেবে যে পড়ছে তার নাম, তার আব্বার নাম, কোন পাড়া থেকে পড়ছে পাড়ার নাম নিয়ে রুপোট শ্রেণীতে করে খাঞ্চাতে করে ওই সালামটা নিয়ে আমি মুহাম্মদ আমার দরবারে পৌঁছে দেয়। আমি কবরে শুয়ে তার নাম ধরে জবাবটাও দিয়ে থাকি। এখন কি বলবেন? আল্লাহ রাসূলকে সে জিজ্ঞাসা করলেন, হযরতে মালিক ছিলেন, আরো সাহাবা ইকরামরা, হুজুর গোস্তাকি মাফ করবেন, একটা কথা জিজ্ঞেস করবো? জি করো। বলে হুজুর ফাকাইফা তুরাদু সালাতুন আলাইকা ফারিম তাকওয়ালা ইয়াকুলুনা বালিতা। হুজুর আপনার ওফাতের পরে, আপনার ইন্তেকালের পরে আপনার শরীরটা তো কবরে রাখা হবে। হ্যাঁ তা তো রাখা হবে। আর কবরের মাটি আপনাকে খেয়ে নেবে। হ্যাঁ তা নেবে। ধুলোবালি ধুলো কাদার সাথে মিলেমিশে আপনার শরীর ধুলোবালি ধুলো কাদা হয়ে যাবে। হ্যাঁ তা তো হবে। তো আপনি তো মরে যাবেন। বলছে ওটা তোমার ধারণা। হ্যালো, ওটা তোমার ধারণা, আর এতক্ষণ আমি যা বললাম এগুলো সব তোমার ধারণা। বলছি জি হুজুর, আমার মনে মনে হয়। তা আপনি মরে গেলে আপনার উপর দরুদ সালাম পড়ে লাভ কি হবে? আল্লাহ রাসূল বলছে এবার আমারটা শোনো। কি? আমি বিশ্ব নবী মুহাম্মদ বলে দিই, সহি সনদের হাদিস, আবু দাউদ খুলুন। শুধু বুখারী শরীফ করলে হবে না, বুখারীর মধ্যেও যায়ীফ হাদিস আছে, এটা পড়াশোনা করলে বোঝা যাবে। বুঝতে পারছেন না? আমাদের কাছে বুখারীর হাদিসও সহি, সহি হাদিস, মুসলিম শরীফও সহি, তিরমিজিও সহি, আবু দাউদও সহি, নাসাই সহি, মিশকাতুল মাসাবিও সহি, আর ইবনে মাজাহও সহি। এছাড়াও যত ইমামরা হাদিসের কিতাব লিখেছে, ইমাম তাবরানি থেকে, ইমাম হাইসামি থেকে, ইমাম মালিক থেকে, ইমাম, কথা বুঝতে পারছেন না? আমাদের কাছে মোতাবার হাদিস হলে সহি হাদিস, সে আপনার মুসনাদে আহমদ বিন হাম্বলে থাক, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে থাক, মাজমুউজ জাওয়াইদের মধ্যে থাক, তিবরানিতে থাক, সিরাত আহলুবিয়াতে থাক, যে হাদিসের কিতাবে সহি হাদিস যদি হয়
তো আমাদের কাছে সেটাই মতাবার। আমাদের শুধু বুখারী নয়, আমাদের সিয়াসতটা, এই সিয়াসতটার সাথে সাথে সব সহিহ হাদিস কি আমরা মানি। কথাটা ঠিক না ভুল বলছি? এবারে এই লাইনে আলোচনা করলে বিস্তারিত তথ্যভিত্তিক দিকে যাবে, কিন্তু আমি ওদিকে যাচ্ছি না। তো আবু দাউদ শরীফের মুতাবার হাদিস, এবার যে হাদিসটা একজন নয় 8 জন সাহাবা রওয়ায়াত করেছে, এবং এটাকে সামনে রেখে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার একটা কওয়াল আরিফুল মাআরিফ কিতাবের মধ্যে শিহাবউদ্দিন সরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি তুলে ধরেছে। বলবেন এত কিতাবের দলিল কেন দিচ্ছেন? যেহেতু জ্ঞানীগুণী মানুষ, এগুলো শুনলে আপনাদের আরো মজবুত মনে হয়, তাই আমি বলছি। ঠিক আছে, আসুন। আল্লাহ রাসূল বলছে, শোনো, আলা মানে সাবধান, কৌশন, রুকে যাও, খবরদার বলো না আমি নবী মরে যাব। খবরদার বলো না আমি নবী মরে যাব। কেন জানো? ইন্নাল্লাহা কেন জানো? ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া'i ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকু। কেবল আমি নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 আম্বিয়াদের পক্ষ থেকে আমি বিশ্বনবী মুহাম্মদ বলে দিই, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটির জন্য तमाम নবীদের লাশ খাওয়াকে হারাম করে দিয়েছে। ফানাবিউল্লাহি, কেননা আল্লাহর নবীরা হাইয়ুন, মুর্দা নয়, কবরে তারা জিন্দা থাকে, ইউরযাকু, আল্লাহ তাদের রিজিক দান করে থাকে। কাটুন, আমার নবী বলছে জিন্দা থাকে, কবরে রিজিক দেওয়া হয়, আর আপনি মৌলী সাহেব যদি বলেন মানুষ তো মরণশীল, তিনিও মরেছে, আমরাও মরব। কেউ যদি এমন কথা বলেন, আমি তার কথা বিশ্বাস করব না। হয়তো আপনার সেটা অন্যভাবে আপনি সেটাকে মানতে পারেন, কিন্তু আমি পড়াশোনা করে এটা মানতে পারবো না। ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো? না, নবীজি মরে গেছেন, তাহলে আমাদের আর থেকে কি লাভ আছে? মুরতাদ হয়ে যাই, তাহলে তো ফিনিশ হয়ে গেল আমার রাসূল যদি মরে গেলেন। হাদিসের দলিল হচ্ছে আমার রাসূল হায়াতুন নবী। কোরআনের দলিল শুনবেন নাকি? শুনবেন আপনারা? কোরআন পাক খুলুন, হাফেজে কোরআনদের জিজ্ঞেস করুন, আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পড়েছি না? সবাই পড়েছেন কম বেশি। এর মানে কি? তুমি দুনিয়ায় যা পাচ্ছ, আখিরাতে তার থেকে অনেক উত্তম প্রতিদান পাবে। তার মানে আমি, আপনি, আমরা সবাই দুনিয়ায় যা পাচ্ছি, আখিরাতে আরো উত্তম প্রতিদান পাবো, রাইট? এবারে আসুন, ইমাম নবাবী বলছে আল্লাহর রাসূলের শরীরটা যে মাটির সাথে লেগে আছে, এক কথায় নবীজির কবর মুবারক, আমার রাসূলের শরীরটা যে মাটির সাথে লেগে আছে, জান্নাত বলেন, ইল্লিন বলেন, মাকামে মালাইল আলা বলেন, যাই বলেন, কুরসি বলেন, তওবা বৃক্ষ বলেন, জান্নাতের সবুজ পাখি বলেন, জান্নাতুল ফেরদাউস বলেন, সবার থেকে সর্বোচ্চ সম্মানীয় জায়গা সেটা হচ্ছে আল্লাহর আরশ, যেখানে আমার রাসূলকে আল্লাহ নিয়ে গেছিলেন। ঠিক আছে, এর থেকে সম্মানীয় আর কিছু নেই। হ্যাঁ গো, সুরটা নেই বলে খারাপ লাগছে নাকি? বুঝতে হবে, আগে বুঝুন, আওয়াজ পরে শুনবেন, আগে ওয়াজটা শুনে নেন। তাহলে দেখা যাচ্ছে কি আল্লাহর আরশের থেকে সম্মানীয় আর কোনো জায়গা নেই। কনফার্ম, তামাম উলামারা মুত্তাফিক যে আরশ হচ্ছে সর্বোচ্চ মাকাম। ইমাম নবাবী বলছে আমার নবীজি যে মাটিটায় শুয়ে আছে, ওই মাটিটা নবীর শরীরে ঠেকে আছে বলে ওই মাটিটার মর্যাদা আল্লাহর আরশের থেকেও মূল্যবান। হ্যালো, বুঝতে পেরেছেন? নবীর শরীরে লেগে থাকা মাটি মুবারকটা কিসের থেকে মূল্যবান? সর্বোচ্চ সম্মান আরশের থেকেও মূল্যবান। এখন আমি তো প্রশ্ন করতেই পারি, শরীরে লেগে থাকা মাটিটাই যদি সর্বোচ্চ আরশের থেকে মূল্যবান হয়, তাহলে শরীরটা কত মূল্যবান? ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? দেখি আর কোন ভাষা আছে? কোন মৌলানা ভাষা দেবেন বলুন? ইমাম নবাবী এই কথাটা বলেছে, তামাম আইম্মা রায়তে মুত্তাফিক হয়েছে, বলছে না হাযা হুয়াল হক, উনি সত্য কথা বলেছেন। এই কওলটাকে তামাম ইমামরা হক বলেছে। এবারে আসুন,
আমরা যখন মরবো আমাদের রুহটা কোথায় যাবে? ভালো মানুষ হলে ইল্লিনে যাবে, আর খারাপ রুহ হলে সিজ্জিনে যাবে। ঠিক আছে? আমার রাসূলের শরীর থেকে যখন রূহ মুবারক চলে গেল, নবীদের মওতের আগে, ইন্তেকালের আগে আজরাইলকে হুকুম নিতে হয়, হুজুর আর দুনিয়ায় থাকবেন না, এবারে আল্লাহর কাছে নিয়ে যাব। যে কোনো নবীর ক্ষেত্রে এটা জিজ্ঞাসা করে, আপনার দুনিয়ার ভালো লাগছে, এবারে ওখানে যাওয়া হোক হুজুর, কি বলছেন, এজাজত দেন। হুকুম পেলে তবে রূহ কবজ হবে। এখানে অবশ্য সব দল একমত, এখানে এটা আমাদের একার মত না, এটা সারা পৃথিবীর সব দল একমত। এবার আসুন, তো আল্লাহ আমাদের ভালো রূহ ইল্লিনে যাবে, মালাইল আলাতে যাবে, জান্নাতে সবুজ পাখির মধ্যে থাকবে। এখন আমার রাসূলের রূহ যখন আজরাইল নিল, রূহটা কোথায় নিয়ে গেল? এখন যদি বলেন ভাইজান ইল্লিনে নিয়ে গেল, তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তুমি দুনিয়ায় যা পাচ্ছ আখিরাতে তার থেকে অনেক বেহতর ভালো জায়গা দেব। আর আখিরাতে সবথেকে বেহতর জায়গা আরশ, আর ওর থেকেও দামি নবী শরীরে লেগে থাকা মাটি। বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? এখন আমরা নাই আরশকে পেয়ে, আমরা নাই ইল্লিন পেয়ে বলবো আল্লাহ तूने बड़ी एहसान किए है कि हमें इल्लीन दी है, ये अल्लाह तेरा एहसान है हमें इल्लीन मिले है, बड़ी मेहरबानी है कि हमें जन्नत मिली है। किंतु हमारे रसूलेर रूह की बोलबे? ওয়াজটা বুঝতে পারছেন? কি বলবে? আখিরাতে সর্বোচ্চ আল্লাহর আরশের থেকে মূল্যবান তার শরীরে লেগে থাকা মাটি, তাহলে শরীরটা কত বড় মূল্যবান, আর তার মধ্যে রূহ থাকবে। এখন রূহ যদি বলে আল্লাহ দুনিয়ায় যেখানে ছিলাম ওর থেকে মূল্যবান জায়গা দাও, বোঝা যাচ্ছে? আমার রাসূলের রূহ তখন বলতে থাকে ইয়া আল্লাহ আমার জান্নাত পছন্দ হলো না, ইল্লিন পছন্দ হলো না, কারণ আমি তো মুস্তাফার শরীরের ভেতরে ছিলাম। আমার ইল্লিন পছন্দ নয়, জান্নাতের পাখি পছন্দ নয়, জান্নাতুল ফেরদাউস পছন্দ নয়, তওবা বৃক্ষ পছন্দ নয়। ও আল্লাহ তুমি তো কোরআনে ওয়াদা করেছো ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তুমি দুনিয়ায় যা দিয়েছো আখিরাতে তার থেকে অনেক উঁচু মাকাম দেবে। ইয়া আল্লাহ আমি 63 বছর ধরে যা শরীরে ছিলাম ওর থেকে বেহতর কিছু থাকে দাও, না হলে মুস্তাফার শরীরেই আমাকে ফিরিয়ে দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইশারাত, নারায়ে ইশারাত, নারায়ে হায়দারি। মাশাআল্লাহ, আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তাহলে আমার রাসূলের রূহ এখন কি বলছে, আল্লাহ আখিরাতে তো অনেক উঁচু মাকাম দেবে, কিন্তু তোমার সব থেকে বেহতর জায়গাটা আরশ। আর আমি যা শরীরে ছিলাম, আমার হুজুরের শরীরে লেগে থাকা মাটিটা তোমার আখিরাতে আরশের থেকে মূল্যবান। এর থেকে বেহতর কিছু থাকে দাও, যদি না থাকে তো আমাকে ফের যেখানে ছিলাম মুস্তাফা শরীরে ফিরিয়ে দাও। এবং ওয়াদা মোতাবেক বেহতর জায়গা নবীর শরীর, যে শরীরটার মধ্যে রূহ চলে আসে ওটা মুর্দানা জিন্দা, জোরে বলুন। আর হায়াতুন নবী নিয়ে কোনো ঝগড়া হবে না। ঠিক আছে, নবী মরে গেছে ওই দিন দুঃখ করো না কেন? আমাদের নবী তো আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি নয়, ওই মোহাম্মদ মরে গেছে। আমাদের নবী তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মরেননি। তাহলে কোরআন বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউতে, প্রত্যেক হুজুর আওয়াজ করছে, নবীর জন্য কি কোরআন আলাদা? এখানেই তো আপনার বুঝার ভুল। ওইখানে একবারও আল্লাহ কোরআনে বলেননি আল মাউতু লিকুল্লিন নাস, মৃত্যু প্রত্যেকের জন্য অনিবার্য। আল্লাহ তো কোরআনে বলেননি, বলেছেন যায়কাতুল মাউতে, মৃত্যু স্বাদ চাখতে হবে। আমার রাসূল স্বাদ চেখেছে, আমার গৌস পাক স্বাদ চেখেছে, আমার গরিব নওয়াজ স্বাদ চেখেছে, বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি স্বাদ চেখেছে, হুজুর হযরতে মুজাদ্দিদ আল ফিসানি স্বাদ চেখেছে।
আদম বনুরি স্বাদ চেখেছে, ওলি আউলিয়ারা স্বাদ চেখেছে, ইমান স্ট্রং ছিল, আবার মওতের মজাও নিয়েছে। আমরাও আপনার রান্নার সময় চাকলাম, কিন্তু শরীরে গ্যাস্ট্রিক হয়ে আছে, ওই চাকতে যে গ্যাস অ্যাসিডিটি, অতএব আমাদের ইমানে ক্যান্সার হয়ে আছে। আমরা চাকতে যে খাটিয়া খাড়া, আর ওনারা চেখেছে মওতের মজা নিয়ে আখিরাতে আনন্দ করছে। পরিষ্কার তো নাকি? আর একবারও কেউ বলবেন না নবী মরে গেছে। জায়েকাতুন কথার অর্থ হচ্ছে সাত চাকা। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে, ওয়া কিতাবুম মুবিন, আর এমন একটা কিতাব এসেছে, that is the glorious testimony, that is the Holy Quran. No other book which has remained of 15th century with a sporan text. And I happy to say, my Quran got the miracle of purity, miracle of partly, miracle of wisdom, miracle of style, and as miracle of truth are absolutely right. All miracle committed by one man prophet Muhammad jore bolu subhanallah, সব আমার রাসূলের দ্বারা এসেছে। কেউ দাবি করতে পারে না আমার জন্য এসেছে। নয়া পার্সোনালিটি, exceptional personality, authentic lifestyle, that is by prophet Muhammad, কারোর সঙ্গে মেলে না। কথা বুঝতে পারছেন না? নামাজ পড়ার নাম ইসলাম নয় চাচা। চাচাজি রোজা রাখার নাম ইসলাম নয়, হজ করার নাম ইসলাম নয়, যাকাত দেওয়ার নাম ইসলাম নয়, তসবিহ পড়ার নাম ইসলাম নয়। কারণ ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তসবিহ, ইসলামের মধ্যে তেলাওয়াত। আপনার আমার ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি জিনিসটা কেমন। আমার কথাটা বুঝতে পারছেন না? আপনার ইতিকাদ কেমন? দেখেন না পাড়ায় পাড়ায় ঝগড়া লেগে যায়। নবীজি তো আমাদের মতো মানুষ ছিলেন, তুই নূর বলিস কেন? লাগে না? এই ফয়সালা হয়ে গেছে, কিন্তু আমরা মৌলী সাহেবরা এমনই জবরদস্তি করি যে এই জিনিসটার মানুষের কাছে পরিষ্কার করে দিলাম না, কারণ আমরা এর উপরে স্টাডি করিনি। দেখবেন এখনো নূর নবী না মাটি নবী, ঝামেলা লাগে না? আমরা বলি আমার নবী নূর নবী, আর একজন বলছে না না উনি আমাদের মতোই মানুষ। আল্লাহ কি বলছেন? কদ জাআকুম মিনাল্লাহি নূরুম, তোমাদের নিকটে আল্লাহর তরফ থেকে নূর এসেছে। নূর বলতে গিয়ে तमाम তাফসীরের কিতাব খুলুন, এখানে আমার রাসূলকে নূর শব্দ দ্বারা সম্বোধন করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু বলে দিই, শুধু নূর না, আল্লাহ রাসূলকে ওয়া দাঈআন ইলাল্লাহি বিইজনিহি ওয়া, জোরে বলুন, সিরাজাম মুনীরা, জ্বলন্ত দীপ্ত শিখা, উজ্জ্বলতম নূর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন ভুলে যাচ্ছি আজ আমরা? আমার রাসূল বুখারী খুলুন, আল্লাহ আমার জিসমেতে নূর দিন, আল্লাহ আমার হাতেতে নূর দিন, আল্লাহ আমার চোখেতে নূর দিন, আল্লাহ আমার মাথাতে নূর দিন, আল্লাহ আমার সিনাতে নূর দিন, আল্লাহ আমার গোটা শরীরে নূর দিন। আল্লাহ কবুল করলেন আমার রাসূলকে নূরুন আলা নূর করে নূরে মুজাসসাম করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী সহিহ হাদিস। আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন। আমাকে বোম্বেতে দাইসার বলে একটা জায়গায় আমি প্রোগ্রাম করেছিলাম। দাইসার কেউ ছিলেন কি আপনাদের এখানকার মানুষ? একদম ঝান্ডা পোতা হয়েছে যেখানে দাইসার। तो अनेक प्रश्न कर लो हजरत, यहाँ एक मसला कायम हो गया कि कोई कह रहे कि हमारे रसूल मिट्टी के बने हैं, और तो कोई कह रहे कि ये हमारे नबी नूर है। हमें दलील से पेश आऊं? जी जी प्लीज, हमें दलील देबो मुझे दीन।
আমি যে যারা বলে মনে করে যে আল্লাহর রসুল মাটির তৈরি, আমি তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। বলছে আপকে बाजू में हजरत बैठे हुए हैं। আমি चलो जी कोई नहीं तो बैठो। हाँ जी जनाब आप ऐसे क्यों कहते हो, हमारे रसूल मिट्टी के बने हैं। तो আমাকে বলছে খলাকাল ইনসান মিন সলসালিন কাল ফখার ওয়া খলাকাল জান্না মিন মারজ মিন নার। क्या ये সূরাতুর রহমান नहीं है? এটা কি সূরা রহমান নয়? আল্লাহ বলছেন নাকি আমি মানুষকে শক্ত খড়খড়ে মাটি দ্বারা সৃষ্টি করেছি আর জিনকে আগুন দ্বারা সৃষ্টি করেছি। আমি বললাম ভাই খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফখার, এখানে মাটি কোন কথাটার অর্থ? আল্লাহ বলছে শক্ত খড়খড়ে পদার্থ। মাটি আরবি তিন তুরাব, এগুলোর মানে হচ্ছে মাটি। তো এখানে মাটির মানে কোথায় বার হলো? বুঝে না আমার আল্লাহ কি আপনার 14 পারায় বলেননি কি বলে হামাইম মাসনুন? আচ্ছা আল্লাহ বলেছেন কিচড়, দুর্গন্ধময় কোন জিনিস। হামাইন মাসনুন মানে মাটি আপনি কোথা থেকে বার করছেন? না আল্লাহ কি বলেন সুলালাতুম মিন তিন 21 পারায় মাটির নির্যশ। আমি মানে মাটির নির্যশ মানে তো পানি, আর ওটা তো আদম নবী সৃষ্টির ক্ষেত্রে বলেছিলেন। ওটা আদম নবী সৃষ্টির ক্ষেত্রে বলেছিলেন। ওই যে আদম নবী, একমাত্র আদম নবী কি মাটির তৈরি আপনি বলতে পারেন আল্লাহ বলেছেন? কারণ আদম নিজে বলছেন, আমার রাসূল নিজে বলছেন কুনতু নবিয়্যাম আদম বাইনাল মাই ওয়াত তিন। আদমকে আল্লাহ সৃষ্টি করবেন বলে যখন মাটি আর পানিকে গুলছিলেন, আমি মোহাম্মদ তার আগেই নবী হয়ে গেছি। তো তখন কি করে নবী হয়ে গেলেন? তো আদম আলাইহিস সালামকে মাটি আর পানি দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক আছে, এটা মানা যায়, যেহেতু তার আব্বা ছিল না, মা ছিল না। বলছে আদমের সন্তান তাহলে মাটির নয়? আমি যে আদমের সন্তান যদি মাটিরই তৈরি হবে, আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাফেজে কোরআন আছেন এর মধ্যে? কই? দুজনই আছে। করিম আছে আমাদের সিনিয়র ভাই গো, বুঝলেন? আল্লাহ কি কোরআন পাকের মধ্যে বলছেন না বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। সুবহানাল্লাহ বলেন। হোয়াট ইজ দিস? সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান। আল্লাহ বলছে আমি নুতফা সিমেন্ট সৃষ্টি করেছি, আলাকা সেটা গাঢ় করেছি। এবং আলাকাকে আরো গাঢ় করেছি, মুদগা একটা গোস্তের টুকরো তৈরি হয়েছে। এবং সেই গোস্তের টুকরোর মধ্যে আমি হাড্ডি দিয়েছি। আমি ওটাকে প্রলেপ দিয়েছি, এই যে চামড়ার গোস্ত, এটাও একটা ওয়ান কাইন্ড অফ ফ্লেশ। আমি ওটা হাড্ডিগুলো আবার গোস্ত দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি। হুজুর বলে কি? আমি কই মাটির কথা এলো কোথায়? আল্লাহ বলছে তোমাকে প্রথম নুতফা মানে তরল পদার্থ, আর নুতফার পরে নুতফা গাঢ় হলো, ওটাই ঘন হয়ে দলা হয়ে গেল, ওর মধ্যে হাড় দিলাম, চামড়া গড়িয়ে আপনার চামড়া দিয়ে জড়িয়ে দিলাম, তুমি হয়ে গেলে। মাটি এলো কোত্থেকে? আল্লাহ আমাদের সৃষ্টি রহস্যে মাটি রাখলেন কোথায়? আপনাদের শুনে অবাক লাগছে না? আমরা কিসের তৈরি? জোরে বলুন। এখন তো নুতফা বলছেন, কিন্তু অরিজিনালি আমরা কি জানি? মানুষ কিসের তৈরি? কই মাটি কই? মাটি কই? কোরআন বলছে নুতফা দ্বারা তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের স্টাডি, ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী। আপনারা আমার নিশ্চয়ই আমাদের যে ইন্টারন্যাশনাল গ্রুপ, 9টা দেশ, আবার আমি নিজে যে ওয়েবসাইটটা লঞ্চ করেছি, মাশাআল্লাহ প্রচুর স্টুডেন্ট। বলুন ভাইজান কই লঞ্চ করেছেন? আহমদ বিন ইউসুফ সাহেব কোন চ্যানেলে পড়াচ্ছেন? ওয়ার্ল্ডের 1 নম্বর কারি যে আহমদ বিন ইউসুফ সাহেব অনলাইন কি ক্লাস করছেন, বহু ছাত্ররা ভর্তি হয়েছেন, আপনার খবর পেয়েছেন? আহমদ বিন ইউসুফ সাহেব জামিয়া আল আজহারের সদর কারি, যিনি ওয়ার্ল্ডের 1 নম্বর, উনি আমাদের ছাত্রদের ডাইরেক্ট কারি করাচ্ছেন, 1000-এর উপরে স্টুডেন্ট, এবং আমাদের 9টা দেশে এটা লঞ্চ হয়েছে।
যেটা অনলাইন কোরআন ট্রেনিং, যেমন স্কুল কলেজ ঘরে ঘরে চলে এসছে অনলাইন, এটাও ঘরে ঘরে চলে এসছে এবং বেসিক ট্রেনিংও আছে। এবং প্লে স্টোরে আপনি অ্যাপ পেয়ে যাবেন। মাশাআল্লাহ, ইউএসএ থেকে, লন্ডন থেকে, বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা এতে পড়ছে। এটা নয়, আর একটা গ্রুপ আছে যেটা ওয়ার্ল্ডের, জামিয়া আল আজহার, মিসরি আছে, লুবনানি আছে, বিভিন্ন দেশে দামেস্কিয়ান আছে, বিভিন্ন দেশের যারা স্টুডেন্ট তারা এর উপর গবেষণা করছে। এবং আমাদের গবেষণা যারা আমার রাসূলের উপর গোস্তাকি করে ওদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য আমাদের তৈরি করা আছে। আমরা এটাই বলেছি যে নবীজি তো দূরের কথা, আল্লাহর রাসূলের আশপাশে ঘেঁষতে দেবো না, যেমন কোন নেতা মন্ত্রীর পাশে সিকিউরিটি ঘেঁষতে দেয় না। আমরা গোলামানে মুস্তাফা আমার রাসূলের সামনে বিয়াদবি করবে, আমরা নবী পর্যন্ত পৌঁছাতেই দেবো না। তোমাদের মধ্যে ব্যাপারটা শেষ করে দেবো। যদি বলেন কেন, তো নবীজি মাটির তৈরি প্রমাণ করা অনেক দূরের ব্যাপার। এখন গুরু তুমি আগে প্রমাণ করো তুমি নিজে মাটির তৈরি, নবী পর্যন্ত পরে যাবে। কি বললাম যে ওই পর্যন্ত আমরা যেতে দিই না, সেখানেই শেষ করে দিই ব্যাপারটা। তখন উনি একটা খুব সহজ দলিল দিয়ে দিলেন, বলছে আমাদের যখন কবর দেওয়া হয় কি দোয়া পড়া হয়? আমি বলুন, বলছে মিনহা খলাকনাকুম, গুড, অফিহা নুঈদুকুম, গুড, অমিনহা নুখরিজুকুম, গুড, তারাতান উখরা, গুড। এর মানে কি? বলছে মাটি থেকেই তোমায় সৃষ্টি করা হয়েছে, অফিহা নুঈদুকুম, মাটিতেই তোমাকে রাখা হলো, অমিনহা নুখরিজুকুম, আবার মাটি থেকেই তোমাকে তোলা হবে। তাই তো নাকি? এসব পুরনো শ্রোতারা বসে আছে, এদের সামনে ওয়াজ করা আমার মুশকিল, মুখস্থ করে ফেলেছে ওয়াজ, বুঝতে পারছেন না? এখন আমার কথা হচ্ছে, এখানে বলছে মিনহা, করিম ভাই, মিন মানে থেকে, হা মানে ওখান, মিন হা ওখান থেকে, খলাক না আমি আল্লাহ সৃষ্টি করেছি, কুম তোমাদেরকে, মাটি কই? আল্লাহ বলছেন ওখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। তাই তো নাকি? অ এবং ফি হা ওর মধ্যেই, নুঈদু আমি আল্লাহ রাখছি, কুম তোমাদেরকে ওর মধ্যেই রাখছি। অ এবং মিনহা ওখান থেকে, নুখরিজু আমি আল্লাহ বার করব, কুম তোমাদেরকে, ওখান থেকে ওখান থেকে ওখান থেকে। খলাকনাকুম মিনাত তুরাবে কই বলছে না তো? নুঈদুকুম ফিত্তিনে রাখলাম মাটিতে তোমাকে কই বলছে না তো? বলছে ওখান থেকেই সৃষ্টি করেছি, ওখানেই তোমাকে রাখা হচ্ছে, আবার ওখান থেকেই তুলবো। তখন উনি আমাকে বলছে ওখান বলতে কি বুঝায়? কবরকেই তো বুঝায়, মাটিকেই তো বুঝায়। আমি যে না গুরু, আমি প্লেন ক্র্যাশে উড়ে যেতে পারি। কথা বুঝতে পারছেন না? আমাকে বাগে খেয়ে নিতে পারে, হজম করে বার করে দিতে পারে। কথা বুঝতে পারছেন? তাহলে আমি কোথার থেকে সৃষ্টি, কোথায় রাখা হলো আমাকে? বলছে তব क्या होगा आप ही बोलो। আচ্ছা বাস हो गया, হয়ে গেছে আপনার? বলছে হ্যাঁ। আজও শুনে নেন, যারা তর্ক করেন তর্কর অবসান ঘটিয়ে দেন। বেশক আমরা মাটির তৈরি, কিন্তু তর্কের খাতিরে যদি কিতাব সামনে আনেন, রাসূলকে সামনে রেখে, আপনাদের পিছে বল ফেলতে দেবো না আমরা। কথা বুঝতে পারছেন না? আপনি আমাকে ভাই বলছেন বলুন, আপনি আমাকে আপন বলছেন বলুন, কিন্তু আপন হয়ে সুযোগ নিয়ে আপনি আমার বুকে বসে চোখে ঠোকরাবেন, ও সুযোগ দেবো না আপনাকে। কথা বুঝতে পারছেন না? ভাড়াটিয়া হয়ে ঘুরলে চলবে না। ভাড়াটিয়া তুমি আছো, কখন শরীয়তে ইসলাম থেকে তোমাকে বার করে দেওয়া হবে তুমি নিজেই জানো না। কারণ আমাদের মুজাদ্দিদ কিন্তু ইউটিউব নয়, আমাদের উলিল আমর কিন্তু ফেসবুক নয়, আমাদের উলিল আমর কিন্তু দুনিয়াবি কোনো সোশ্যাল মিডিয়া নয়। আমরা তালিম ইয়াফতা হয়েছি ওলিয়া উলিয়াদের কাছে,
মুর্শিদদের কাছে, মাশায়েখদের কাছে, পীরানে তরিকতদের কাছে, মুফতি আজম বেজলা হুজুরের কাছে, 5 হুজুরের কাছে তারা তালিবে আফতা হয়েছে। হযরত মুজাদ্দিদ জামানের কাছ থেকে তারা শিক্ষা নিয়েছে, হযরত ফতেহ আলী ওয়াইসির কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছে, নূর মোহাম্মদ চাঁদ গামীর কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছে, সৈয়দ আহমেদ বেরলভীর কাছ থেকে তিনি শিক্ষা নিয়েছেন, আব্দুল হক মুহাদ্দিস দেলভী, আব্দুল আজিজ মুহাদ্দিস দেলভী, আব্দুর রহিম মুহাদ্দিস দেলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী। এনারা শিক্ষা সব নিয়েছে আমাদের ওলি আউলিয়ারা হযরত আদম বন্নুরীর কাছে, হযরত নিজামউদ্দিন আউলিয়ার কাছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাছে, নাসিরউদ্দিন চিরাগ দিল্লির কাছে, উসমান হারুনির কাছে এরা শিক্ষা নিয়েছে, হযরত গৌসুল আজমের কাছে এরা শিক্ষা নিয়েছে, গৌসুল আজম শিক্ষা নিয়েছে, হযরত মুসা জঙ্গির কাছে তিনি শিক্ষা নিয়েছে, ইমাম জাফর সাদিকের কাছে তিনি শিক্ষা নিয়েছে, মুসা কাসেমের কাছে তিনি শিক্ষা নিয়েছে, ইমাম বাকিরের কাছে তিনি শিক্ষা নিয়েছে, ইমাম যাইনুল আবেদিনের কাছে যাইনুল আবেদিন শিক্ষা নিয়েছে, হযরত ইমাম হুসাইন তার আব্বার কাছে তিনি শিক্ষা নিয়েছেন, তার আব্বা হযরত আলীর কাছে আলী শিক্ষা নিয়েছে, খুলাফায়ে রাশিদিন একসাথে এরা শিক্ষা নিয়েছে রাসূলের কাছে, রাসূল শিক্ষা পেয়েছে আল্লাহর কাছ থেকে। আমাদের যে শিক্ষা আমাদের পরম্পরা ওয়াইজ যেটা এসেছে, ওলিয়া আউলিয়াদের পরম্পরা চলে এসেছে। গৌস পাক নেই তো আমি মুসলমানও নয়, গরিব নওয়াজ নেই তো আমি মুসলমানও নয়, বাহাউদ্দিন নকশবন্দি নেই তো আমি মুসলমানও নয়। কারণ সিস্টেম ব্রেক করতে চাইবেন না। যেদিন ফেসবুক বন্ধ হয়ে যাবে, টিকটক বন্ধ হলো তো, পাবজি বন্ধ হলো তো, 100 কোটা ইয়ে বন্ধ হয়ে গেল তো অ্যাপ, যেদিন এগুলো বন্ধ হয়ে যাবে সেদিন এসব ধর্ম বন্ধ হয়ে যাবে। আর আমাদের শিক্ষাটা যে চ্যানেল অনুযায়ী এসছে, কালো জিন্দা ছিল আজও জিন্দা আছে, কালো জিন্দা রয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? যদি ফেসবুকে আর ইউটিউবে দেখে দেখে মৌলানা হয়ে যাই, তাহলে এত বছর ধরে আমরা মাদ্রাসায় পাছা ঘষে ঘাস কাটলাম, উস্তাগার হতে হতে হঠাৎ মৌলানা হয়ে গেল, কাটিং মাস্টার থেকে মৌলানা হয়ে গেল, ব্যবসায়ী থেকে মৌলানা হয়ে গেল, দেওয়ার পর হুজুররা কেউ কিছু জানে না। হ্যাঁ, হয়তো অনেকে জানে না, আপনার কাছে হতে পারে, কিন্তু সবাই জানে না, এটা বলতে গেলে তো অসুবিধা। কারণ আমরা মৌলানা হয়েছি তো শখ করে হয়েছি। কথা বুঝতে পারছেন না? আমাদের তো শখ। আমরা তো বিভিন্ন ভাবে মৌলানা হওয়ার পরে বিভিন্ন ভাষা শেখা, বিভিন্ন সোসাইটিতে মিশা। কেন? ইসলামকে চেনার জন্য মৌলানা হয়েছে, জানতে মৌলানা হয়েছে। তাহলে এখন কি হবে? মাথায় ওঠার চেষ্টা না করাই ভালো। আমার রাসূল মাটির তৈরি, যার যেখানে কবর হবে সেখানকার মাটি দ্বারা আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কবরে ঝুরো মাটি দ্বারা। এটা আমাদের শরীরে আসলো কি করে? আমাদের শরীরে যে সিমেন্ট আছে, এই সিমেন্টের মধ্যে 10টা উপাদান আছে, যার মধ্যে ভাইটামিনস আছে, মিনারেলস আছে, যার মধ্যে আয়রনস আছে। এই 10টার মধ্যে একটা মাটি। এটা কিভাবে? আল্লাহ তার কুদরত অনুযায়ী আমাদের শরীরে দিয়ে দিয়েছে। যেমন ভাত রান্নার পরে আমরা পানি খুঁজে পাই কি? পাই না। কিন্তু ওই চালের মধ্যে কি পানি নেই? পানি না থাকলে ভাত হলো কি করে? ভাই, যুক্তি বুঝতে পারছেন তো নাকি? ঠিক এই সিস্টেম আল্লাহ অ্যাপ্লাই করেছেন, বোঝাবার জন্য বলছি, তার কুদরত। এবার আসুন, আমার রাসূল দিন দুনিয়ার বাদশাকে সৃষ্টি করবেন বলে আল্লাহ জিব্রাইলকে বলছেন, জিব্রাইল, পরওয়ারদিগার যাও দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। মাফ করবেন, জিব্রাইল না, ফেরেশতাকে বললেন। ফেরেশতাকে বলছেন যাও মাটি নিয়ে আসো। বলে কেন? বলছে আমার আখিরি নবীকে দুনিয়ায় পাঠাবার সময় হয়ে গেছে, ওকে তৈরি করতে হবে। আল্লাহ, মাটি কোথা থেকে নিয়ে আসবো? বলছে সরজমিনে মদিনায় চলে যাও, আর যেখানে ওর কবর হবে কবর থেকে মাটি নেবে। আল্লাহ, জায়গাটা কিরকম হবে? বলছে কুবদাতুম মিনাত তুরাবি ওয়া হুয়া নূরিল আরদ, ওটা জমিনের নূর হবে। বলুন না সুবহানাল্লাহ। কাটুন এসব কথাগুলো, এই ভাষাগুলোকে কাটুন।
ইয়া আল্লাহ মাটি নিয়ে নিচ্ছে, রেডি? বলে হ্যাঁ। আল্লাহর ব্যাপার, কুন ফায়াকুন। দুনিয়ার যদি হেভিওয়েট কোনো মানুষ এখান থেকে মনে করে কলকাতায় যাবে, আমার যেতে টাইম যদি 2 ঘন্টা লাগে, তার 1 ঘন্টা লাগবে কেন? তার জন্য গ্রিন করিডোর তৈরি হয়ে যাবে, সব সিগন্যাল খোলা থাকবে, 2-4টে আপনার স্কট থাকবে, তার কাজ অনেক এগিয়ে গেল। সারা দুনিয়ার আপনার সবকিছুর যে মূল হচ্ছে আমার আল্লাহ, তো তার জন্য তো এরকম ফার্স্ট কাজ করা একটা চুটকির ব্যাপার। মাটি এনেছো, যে পরওয়ারদিগার এনেছি, ফাগসিলুহু বিমাই তাসনিম ওয়াল কাউসার, মাটিটাকে জান্নাতের কাউসার এবং তাসনিম, কেউ বলছে জান্নাতুল সালসাবিল, এই 3টে ঝর্ণা, কেউ কেউ আবার বলছে 2টো ঝর্ণার পানি দিয়ে মাটিটাকে ধোও। এখন আসুন, আহলে হাদিস বলেন, তাবলিগি জামাত বলেন, ফুরফুরা বলেন, দেওবন্দি বলেন, রাফেজি বলেন, খারিজি বলেন, মুতাজিলা বলেন, জাহমিয়া বলেন, জাবরিয়া বলেন, মুজাসসিমা বলেন, আহলে তাশাইয়ুর বলেন, ইসনা আশারা বলেন, যত 72টা দল আছে, বুঝতে পেরেছেন? প্রত্যেকে কিন্তু একমত, এখানে কোনো দ্বিমত নেই। এখানে প্রত্যেকে কিন্তু একমত যে আল্লাহর জান্নাত টোটালি হলো নূর। জান্নাতের হাওয়া নূর, ফল নূর, ফুল নূর, হুর নূর, ফেরেশতা নূর, মাটি নূর। জান্নাতের যে মাটি, মাটি নূর, ঘাস নূর, নদী নূর, পানি নূর, সব নূর। আল্লাহ কি বলছেন? মাটি এনেছো? হ্যাঁ এনেছি। ওটাকে ধুয়েছো? বলছে জি ধুইছি। কি দিয়ে ধুলে? বলছে তাসনিমের পানি দিয়ে ধুইছি। আল্লাহ, ঝর্ণাটা কোথাকার? জান্নাতের। এখন জান্নাতে ঝর্ণার পানি কি? জোরে বলুন, নূর। তাহলে কি বোঝা গেল? মাটি এবং নূর। এখন নূর কেউ অস্বীকার করলে ঈমান যাবে, মাটি কেউ অস্বীকার করলেও ঈমান যাবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? এখন আমি যদি নবীজিকে শুধু নূর বলি, তাহলে পৃথিবীর বুকে আশরাফুল মখলুকাত ফেরেশতা না মানুষ? জোরে বলুন। তাহলে শুধু নূর বললে আমার নবীকে ফেরেশতা বানিয়ে দেওয়া হচ্ছে, তাহলে মানুষের থেকে সম্মান কমে যাচ্ছে। আর যদি তিনি নূরও আছেন, মাটিও আছেন, দুটোই যদি হয়, তাহলে নূর নালা নূর সব থেকে উপরে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আকীদা হচ্ছে সহি আকীদা, জান্নাতের পানি মানে নূর, আর মাটি দুনিয়ার নূর এবং মাটি। এখন আমাকে খুব সূক্ষ্ম কথার মার প্যাচে আপনারা বলবেন, তাহলে আপনারা সব সময় নবীকে নূর নবী বলেন, মাটি নবী একবারও বলেন না কেন? বলবো না। আপনি জবরদস্তি করতে পারেন না। বুঝি এটা কি গাজওয়ারি? না না, এটা গাজওয়ারিও নয়। তাহলে এটা কি? আমি এটাও কিতাবের দলিল, হাদিসের দলিল এবং কোরআনের দলিল। নূর নবী বলে এটা কোরআন হাদিসের দলিল, বেশক। আল্লাহ রসুলের জন্য যখন মাটি পানি দিয়ে গোলা হলো, এই ফেরেশতা কি হলো? বলছে পরওয়ারদিগার, এটা খামির তৈরি হয়ে গেছে, খমির কাদা গোলা জিনিস হয়ে গেছে। বলছে ওটাকেই তো বলা হয় খামিরে বশরিয়তে মুস্তাফা। সুবহানাল্লাহ বলেন, খামিরে বশরিয়তে মুস্তাফা। মাটি এবং নূর দুটোই আছে। আল্লাহ ওর মধ্যে জান দিয়ে দিলেন। দিনটা পার হতে আরম্ভ করলো। আমার রাসূল মায়ের পেটে এসে গেলেন। 1 দিন গেল, 2 দিন গেল, 4 দিন, 10 দিন, যেতে যেতে মাস, যেতে যেতে 6 মাস হলো। আল্লাহ রসুলের ওয়ালিদ সাহেব ওই সময় চলে গেলেন ব্যবসার কাজে সিরিয়াতে, যেটাকে শাম বলা হয়। যাওয়ার সময় প্রতিমধ্যে অসুস্থ হয়ে পড়লেন। ওইখান থেকে আপনার আমার রসুলের মামার বাড়ি, নানার বাড়ি, আব্দুল ওয়াহাবের বাড়িতে নিয়ে আসা হলো। আমার রসুলের ওয়ালিদ সাহেব তখন ইন্তেকাল করে যায়। দিন পার হতে থাকে, পার হতে থাকে, সময় পার হতে থাকে। এর মধ্যে অনেক ওয়াকিয়া আছে, আব্দুল্লাহর অনেক ঘটনা আছে আমার রাসূলের আব্বার। একটু একটু টাচ দিয়ে দিই। আমার রাসূল দুনিয়ায় আসবে, হযরতে আব্দুল্লাহ রাসূলের আব্বা বলছেন কিনা, আমার বেটা মোহাম্মদ যখন আমার স্ত্রীর পেটে ছিল, আমার রুয়ায়ে সাদেকা হয়, সত্য স্বপ্ন দেখতে থাকি। সত্য স্বপ্ন কি? যখন দুনিয়ায় আসেনে তখন আমি অনেক কিছু দেখেছি। বলে কি করে দেখলেন? বলছে আমার কপালে যে আল্লাহ নূরে মুহাম্মাদীকে রেখেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার কপালে রেখেছিলেন।
এও সহি কথা। কি কপালে রেখেছিল নূরে মোহাম্মদী। তার আগে কোথায় ছিল? হযরতে আব্দুল মুত্তালিবের বুকেতে ছিল। তার আগে কোথায় ছিল? আব্দে মান্নাফের হাশিমের কাছে ছিল। তার আগে কোথায় ছিল? আব্দে মান্নাফের কাছে ছিল। তার আগে কোথায় ছিল? ইসমাইল আলাইহিস সালামের কাছে ছিল। তার আগে কোথায় ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের। কথা বুঝতে পাচ্ছেন কি পাচ্ছেন না? তার আগে একদম প্রথম হযরতে আদম আলাইহিস সালামের কাছে পাঠালেন। এগুলো কি সব গল্প নাকি গো? সব ভুল হয়ে গেল, সব মৌজু কথা। পাবলিককে বোঝালে হবে না, আমাকে একটু বোঝান, আমি একটু বুঝে নি আপনার কাছ থেকে। এসব কি? হযরতে আব্দুল্লাহ বলে, আমার ছেলে যখন আমার কপালে ছিল, ছেলের নূর, আমি মক্কার দুর্গম পথ দিয়ে হেঁটে হেঁটে যখন যেতাম, আমি ক্লান্ত হয়ে পড়তাম। আমি লক্ষ্য করতাম যে কোনো পানি পিয়াস লেগেছে, পিপাসা অবস্থায় আমি কোনো নদীর পাশে গেলে সে নদীটা হয়তো শুকিয়ে যেত, খরা পড়ে যেত। আমি মাথা হ্যাট করতে নূরে মোহাম্মদী ছটাটা যখন শুকনো নদীর উপরে পড়তো, আমার বেটা নূরের বরকতে ওই শুকনো নদীটা মিষ্টি পানিতে ভরে যেত। কি বলবেন আপনি? শুধু আপনি বলবেন এগুলো কি? আরে সিরাতের কিতাবগুলো খুলুন, যত পৃথিবীর সিরাতের কিতাব আছে। আল্লাহ রাসূল যখন দুনিয়ায় তাশরীফ আনেন, নবীজি যখন দুনিয়ায় তাশরীফ আনে, 3164 বছরের যে আগুন জ্বলতো ইরানে, সে আগুন বন্ধ হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। এটা तमाम সিরাতের কিতাবে আছে, যেই মাওলানা হবে তাকেই পড়তে হবে। এ তো বিশ্ববিখ্যাত ইতিহাস। রোম সম্রাটের বিশাল কুঠুরি বালাখানার 14খানা পাথর খসে পড়েছিল। ইয়ামান বলে একটি দেশ ছিল, যে দেশে আমের বলে একটা মানুষ ছিল, সে আপনার ওই বুত পারস্তাস ছিল, বুত পূজা করত। হঠাৎ দেখে বুতগুলো সব মাথা নিচু করে পড়ে যাচ্ছে। কি হলো? এমন হলো কেন? হঠাৎ ভেতর থেকে আওয়াজ এলো, উলিদান নবিউল মুনতাজিরুল লাযী খাতিবুহু শাজারু ওয়াল হাজারু ওয়া ইনশাক্কুলাহুল কামার। যে নবীর জন্য আমি অপেক্ষা করছিলাম, যে নবীর জন্য পাহাড় পর্বত বন বনানী গাছ গাছালি অপেক্ষা করছিল, ওয়া ইনশাক্কুলাহুল কামার, যার আগুনের ইশারায় আকাশে চাঁদ দুটুকরো হবে, আজ আমিনার ঘরে এসে গেছে। বলুন সুবহানাল্লাহ। বলে কি সব গল্প কথা না? খালি খোঁচা মারাগুলো আমাদের মাথায় ঢোকে, আর নবীজি শানের গুলো মাথায় ঢোকে না। বদমাইশি। কাবা ঘরের ভেতরের মূর্তিগুলো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছিল, এটা গল্প কথা? সিরাত পড়ুন সাহাবাদের। আসলে জিদ মানুষের খুব খারাপ জিনিস, জানেন তো? ওই জন্য জিদ করতে নেই। সুফিজম এমনি এসেছে নাকি? ওলিয়া উলিয়ারা এমনি এসেছে নাকি? অন্তরকে নরম করতে হবে। আপনি আমি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আর বাগদাদের একজন নামাজ পড়েছিল, নাম আব্দুল কাদের, বিশ্বের জমিনে গৌসুল আজম হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কেন? এমনি ছেলে খেলা নাকি? আজমিরের একজন নামাজ পড়েছিল, মঈনুদ্দিন নাম, বিশ্বের জমিনে গরিবের আওয়াজ হয়ে গেছে। ছেলে খেলা ব্যাপার? এইসবগুলো বুঝলে ভাবলে অনেক কিছু, আমাদের তো ভাবার টাইম নেই। আহা, দিন চলে এসেছে 12 রবিউল আউয়াল, সোমবার সুবে সাদিকের সময়। উসমান বিন আসের মা আল্লাহ রাসূলের ঘরে ছিলেন। আম্মা বলছে, আমার ছেলে দুনিয়ায় এলো। বলছে, কই না, আসেন এখনো। আমার ছেলে এলো, দেখ না রে। বলে, আম্মা এখনো আসেনি, এখনো আসেনি। হঠাৎ দেখে বেহুশ হয়ে পড়ে গেছে। কি হলো রে তোর? আরে আমার নবী তো এসে গেছে। সুবহানাল্লাহ। মা বুঝতেই পারে রে। বলছে, কবর রিলবার, বিদ্যুৎ চমকা পর্বত একটা আলো, আমিনার ঘরটা মুনাওয়ার হয়ে গেল। আমার রাসূল দুনিয়ায় তাশরীফ আনলো। জমিন আনন্দ করছে, আসমান আনন্দ করছে, গুনগুন করে শব্দ উঠছে। এগুলো মশহুর কথা। জমিনকে জিজ্ঞাসা করা হয়, क्या बात है, तुम गुनगुना रहे हो, क्या बात है? जमीन बोले, यार मैं तो खुशी मना रहा हूं, मेरे सीने में कदम रखने वाला आज मुझे मेरा अहमद मिल गया। आसमां भी झूमने लगे, क्या बात है, तुम भी झूम रहे हो? आसमां ने कहा, अरे यार मैं तो खुशी मना रहा हूं जी। क्यों खुशी मना रहे हो? अरे मेरे सीने को चीरते हुए
मेरे सीने को चीरते हुए अर्श पे जाने वाला मुझे मेरा मोहम्मद मिल गया। ज़मीं बोली क्यों ना खुशी मनाओ, मुझे मेरा अहमद मिल गया। आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदोस ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोली मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा सलाम अलैका अय्युहन नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशुक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। नबियों ने कहा मुझे इमाम मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सितारों ने कहा मुझे चमक मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। अबू बकर ने कहा मोहम्मद मिली तो हमें सदाकत मिल गया। उमर ने कहा मुझे अदालत मिल गया। उस्मान ने कहा मुझे शुजाअत मिल गया। अली ने कहा मुझे शराफत मिल गया। हसन हुसैन ने कहा मुझे शहादत मिल गया। बंदों ने कहा मुझे इज्जत मिल गया। और तमाम उम्मत ने कहा आज मोहम्मद मिली तो हमें हमारा शफाअत मिल गया। हमारा रसूल दुनिया এসেছে আমরা আমাদের শফাত পেয়ে গেছি। দরুদ শরীফ পড়া হবে না? নবী এলে একবার দরুদ পড়তে হয় না? ফাজা মুহাম্মদ বাশীরান ওয়া নাযীরা ফাসাল্লু আলাইহি কাসীরান কাসীরা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু ইয়া রাসূলুল্লাহ। या हबीब अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबी व बारिक व सल्लिम। नबी এসে গেছে দুনিয়ায়। দরুদ দেওয়া আবার ঝগড়া হয় জানেন তো, কোনটা পড়বো নবীর উপর দরুদ সব পড়বো। কথা বুঝতে পেরেছেন? ঝগড়া মাতালের সঙ্গে কর রে ভাই, চোরের সঙ্গে কর রে ভাই, ডাকাতের সঙ্গে কর রে ভাই, যত আদাওতি নবীজির সাথে, এটা কোনো কথা হলো? এইবারে মজার ব্যাপার আসুন। তাহলে আল্লাহ রসুল দুনিয়ায় আসলেন, মাটি কোথা থেকে নিল? জোরে বলুন। মদিনায়। নবীজির যেখানে কবর হয়েছে, নবীজির যেখানে কবর আছে ওই চত্বরটাই যে নামাজ পড়ার জন্য হাজী সাহেবরা আছেন এখানে। জোরে বলুন আছেন? কই হাজী সাহেব চাহাজি কই? হাত তুলে দেখান। আছেন মাশাআল্লাহ। আর কে আছে? মাশাআল্লাহ। ওই চত্বরটাকে কি বলা হয়? মাশাআল্লাহ রিয়াজুল জান্নাহ বলা হয়। দুনিয়ার মধ্যে আল্লাহ একটাই জান্নাত দিয়েছে যেটা আমরা ওয়াকিই জান্নাত ভেবে থাকি, এবং ফজিলাতের জান্নাত ওয়াজের মাহফিল থেকে অনেক জায়গা আছে, কিন্তু দুনিয়ায় একটাই জান্নাত। আমার নবীজি বলছেন, দুনিয়ার কোন মৌলানা নয়, সহি সনদ দিয়ে আমি বলছি, আমার নবী বলছেন ওয়ামা বাইনা বাইতি ওয়া মিম্বরি আর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার কবর এবং মিম্বারের মধ্যবর্তী যে জায়গা যেখানে নবীর কবর হয়েছে, ওটাকে দুনিয়া বলো না, দুনিয়ার বুকে আমি মোহাম্মদ বলছি, ওটা আল্লাহর একটা জান্নাত। রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অঙ্গ, ওটা খণ্ড। এখন নবীজিকে সৃষ্টি করবে বলে ফেরেশতা মাটি কোথা থেকে নিয়েছিলেন? জোরে বলুন। হ্যাঁ, কোন জায়গা? রিয়াজুল জান্নাহ। আর একটু আগে কি বললাম? সবাই একমত, জান্নাতের পানি কি, হাওয়া কি, ফল কি, ফুল কি, হুর কি, ফেরেশতা কি, জান্নাতের মাটি কি, ওই মাটি দিয়ে যে তৈরি হবে সে কি? সুবহানাল্লাহ বলেছেন? জোরে বলেছেন সুবহানাল্লাহ। ঝগড়া শেষ। কারণ ফজিলাতের দিক দিয়ে আল্লাহ সিস্টেম চেঞ্জ করেননি, মাটি রেখে দিয়েছেন, কিন্তু যে মাটি দ্বারা নবীকে সৃষ্টি করেছেন ওটা তো জান্নাতের মাটি, ওটাও তো নূর। বলুন না সুবহানাল্লাহ। অতএব তোমার সৃষ্টি নবীর সৃষ্টির মধ্যে অনেক তফাৎ হয়ে গেল। আল্লাহ ফেরেশতা যাতে না নবী হয়ে মানুষের সঙ্গে ইজ্জত না নেমে যায়, তার জন্য মাটি রেখে দিলেন, কিন্তু মাটিটাকে নূর বানিয়ে দিলেন।
ভাইজি আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আজকের পর থেকে নবী কিসের তৈরি? এলিয়ার কেউ দ্বন্দ্ব করবেন না যেন। কাবুল আহবারের মধ্যে চলে যান। ফজিলতের ক্ষেত্রে আমরা বলে থাকি, আবার বলি ফজিলতের ক্ষেত্রে আমরা বলে থাকি, আমার নবীজিকে যে মাটি দ্বারা সৃষ্টি করেছে ওই মাটিটাই ছিল নূর। আবার জান্নাতের পানি নূরের সঙ্গে নূর মিলে গেল, নবী আর নূর নবী রইল না, নূরুন আলা নূর নবী হয়ে গেল। কারণ দুটো এক জায়গায় হলো যখন বাস্ট হয়ে গেল। আজ বুঝতে পারা যাচ্ছে কোথা থেকে কোথায় এসে ঠেকলো। অতএব এইসব নিয়ে কথাবার্তা বলে দ্বন্দ্ব বাড়িয়ে কোনো লাভ নেই। এবারে আসো ফের শুরুতে চলে যাই। নবীজি আমার দুনিয়ায় আসা শুনলাম, আমার নবীজির দুনিয়া থেকে যাওয়া আমরা শুনিনি কোনোদিন। সেগুলো নিয়ে অধ্যায় চ্যাপ্টার বাই চ্যাপ্টার ইনশাল্লাহ আমার বিভিন্ন লেকচারস আছে, আপনারা ফলো করবেন। আমাদের সেগুলো আলোচনা করতে হয়, যেগুলো নিয়ে আমার বিভিন্ন জায়গায় ট্রেনিং সেন্টার চালু হয়েছে। বেসিক ট্রেনিং অফ ইসলাম, ইসলামের বেসিক সাইড যেগুলো, সেগুলো আমাদের আলোচনা করা দরকার, সেগুলোকে নিয়ে কথাবার্তা বলা দরকার, যেগুলো থেকে আমাদের ছেলেরা অনেকটা পিছিয়ে আছে। আজকে প্রথমেই আমি বলেছি নামাজ পড়ার নাম ইসলাম নয়, রোজা রাখার নাম ইসলাম নয়। কেন বললাম বলুন তো? আমার যদি আমি নবীকে না চিনতে পারি, আমি যদি রাসূলুল্লাহকে না চিনতে পারি, আমি যদি, ভাই আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? এগুলো আমাদেরকে এডুকেট করা দরকার, আমাদেরকে বলা দরকার। এবারে দেখুন আমি গল্প শুনিয়ে দিলাম দুনিয়া, কারণ আপনারা আমার এখানে বহু পুরাতন বক্তব্য মানে শ্রোতারা আছেন। ওয়াজের মাহফিলটাকে আমি ওয়াজের মাহফিলের চোখে দেখি। জমিয়ত উলামায়ে বাংলা আসাম মুজাদ্দিদে জামানের সংগঠন যেটা, সেই মঞ্চটাকে আমি সেই চোখে দেখি। জিকিরের মাহফিলকে আমি সেই চোখে দেখি। আমি কিন্তু সাংগঠনিক কথাবার্তা কোন ওয়াজের মাহফিলে আলোচনা করি, এটা বোধহয় আপনাদের এখন পর্যন্ত আমার পুরাতন শ্রোতারা কেউ শোনেননি। কারণ এটা হচ্ছে মিলাদুন নবীর মাহফিল, আর ওয়াজের মাহফিলে আমি ওয়াজ করে আমার বেস্ট পারফরমেন্সটা আমি দিতে চাই সেখানে। আমার তো স্টক শেষ হয়ে যাচ্ছে না, আমি তো দিতেই থাকছি। কারণ এই জায়গাগুলো পাবলিক প্ল্যাটফর্ম, আলেকালে স্টেজে উঠলে নাই এটা টানো ওটা টানো ওটা টানো ওটা টানো, মধ্যে থেকে নিজের কিছু বড়াই করো, এই করো সেই করো, এই মেজাজের আমি নয়। কারণ সব থেকে বড় কথা আমি জলসা করি, আপনারা জানেন সম্পূর্ণ আমার শখে করি আমি। কারণ আমার লেখালেখির কাজ একটা বিশাল দিক রয়েছে, আমার আপনার খানকাই কাজগুলো বড় বড় দিক রয়েছে, সুফিজমের উপরে বিভিন্ন লেকচার আপলোড করতে হয়, নতুন নতুন আরো কত কি বার হচ্ছে, কি বার হবে। আরে ভাই, যে ডাক্তার আজকে 95 সালে ডাক্তার হয়েছে, তাকে 2021 সালের ডক্টরি আপনার এথিক্স ফলো করতে হচ্ছে কেন? কত কিছু, যত দিন যাচ্ছে, ইসলাম তো হচ্ছে একটা আধুনিক ধর্ম, যত দিন যাচ্ছে তত নতুন কিছু আবিষ্কার হচ্ছে। আর সেগুলোকে নিয়ে আমি যদি কথা না বলি, আজকে মানুষ কোথায় যাবে? আপনি চিন্তা করেন, আজকে টেলিভিশন বার হয়েছে, ইন্টারনেট বার হয়েছে, আমরা নেটের মধ্যে দিয়ে দেখছি, টিভিতে দেখছি, সব দেখছি। অনেক ক্ষেত্রে তো বলতে পারেন ভাইজান এখন ইন্টারনেটের যুগ এসে গেছে, ইসলাম এখন মানে ঠিক আছে ওটা ধর্ম বলে মানি না। না, আমার রাসূল, he was the matter mind, not only his own age but of all ages. The creed of Hazrat Muhammad is free from the suspicions of ambiguity, and the Quran is a glorious testimony to the unity of Allah. কেবলমাত্র সেই যুগে ছিলেন বলে আমার রাসূলকে মিসআন্ডারস্ট্যান্ড করবেন না। হতে পারেন আপনি ডক্টর, হতে পারেন ইঞ্জিনিয়ার, হতে পারেন অ্যাস্ট্রোনট, হতে পারেন আপনি যে কোনো জগতের, কিন্তু আমরা নবীজির জগৎটাকে নিয়ে মাজা ঘষা করি। আপনি আপনার জগৎ থেকে উঁচুতে নিয়ে যে আমার রাসূলের জগৎকে আপনি ছোট করতে পারেন না, পারবেন না। কারণ আপনার সব বিদ্যার মূল একটা জায়গায় শেষ, ওই যে আমরা তো আমাদের বেস্টটা দিলাম, বাকি ওর উপর ভরসা করুন। ফিউজ, হাওয়া শেষ। কথাটা বুঝতে পারছেন কি পাচ্ছেন? কোথায় গেল?
চন্দ্রযান-2 ভুলে যাচ্ছেন কেন? কদিন আগে আমার পাশের ছেলে চন্দ্রকান্ত, গুড়াপে বাড়ি, ভালো ছেলে খুব, আমাদের অহংকার যে আমাদের বাংলার বুকে চন্দ্রকান্তর মতো কেউ আছে। ল্যান্ডার বিক্রম, নাম শোনেন না এগুলো? কি সব? ভারতবর্ষ থেকে প্রথম চাঁদে যাচ্ছিল, বেশ সুন্দর যাচ্ছিল, যেতে 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 হঠাৎ আমাদের দাদা মোদিজি কপালে হাত দিয়ে দিল। তার মানে কেস কি? পাখি উড়ে গেল। কত কোটি টাকা খরচা করে এক্সপেরিমেন্ট করলো। না, চন্দ্রকান্ত মরে গেল না, ও ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে, ওখানে তো স্পেস স্টেশন আছে, সেখানে রয়ে গেল। ওখান থেকে ল্যান্ডার বিক্রমকে পাঠিয়েছিল, সফট ল্যান্ডিং করার সময় ক্র্যাশ হয়ে গেল। সে স্পেস স্টেশনে রয়ে গেছে, সে রিসার্চ চালাচ্ছে, ফিরে আসবে। আর আমার রাসূল জিবরাইল এসে বলছেন, হুজুর আল্লাহ আপনাকে দেখতে চাই, চলুন। বলে কোথায়? বলছে আল্লাহর আরশে যেতে হবে, চলুন। জিবরিল, আরশে যেতে হবে? বলছে হ্যাঁ যেতে হবে। আল্লাহ বলছে, জিবরাইল আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবকে নিয়ে আসো। জিবরাইল এসে দেখে আমার রাসূল ঘুমাচ্ছেন উম্মে হানির ঘরে, দরজা প্যাকটাপ লক করা আছে, জানালা লাগানো আছে। নবীজি হয়তো আল্লাহ বলেছিলেন নবীকে আরাম করতে বলো, এত রাত জেগে জেগে ইবাদত করে, ওকে আরাম করতে বলো, ওর কষ্ট হলে আমার কষ্ট হয়। তো জিবরাইল সেই অনুযায়ী ভেবেছে আজকে আল্লাহ দেখতে চেয়েছে নবী রাত জেগে নামাজ পড়ছে, দরজা লাগানো আছে, ও ঠুকে ঠাকে দরকার নেই। ঘরের ছাদ ভেদ করে যখন ঘরে ঢুকে জিবরাইল অবাক, খোদা নবীকে যখন শুতে বলতো আগে, নবী রাত জেগে জেগে ইবাদত করতো, আর মেরাজের রাত, যে রাত্রিতে আমার নবীর জাগা দরকার, আমার রাসূল চাদরে মুজাম্মিল গায়ে দিয়ে ঘুমিয়ে গেছে। পাগল হয়ে যাও, দেওয়ানা মজনুন হয়ে যাও আমার রাসূলের আন্দাজের উপরে। বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল তুলতে যে রুকে গেছে, নবীজিকে জাগাতে যে রুকে গেছে। बेचारे ये तो यारों का यार है, कहीं ब्याज भी ना हो जाए। नबी सो गए, अल्लाह के जे बोले दी, আমার দায়িত্ব শেষ। जिब्राइल जी बोले या अल्लाह, बोलो बुलबुले सिदरा। जिब्राइल क्या बात है, क्या बात है? नबी सो गए परवरदिगार। तो रब ने फरमाया जिब्रील उसे सोने भी दो, ওকে আরাম করতে দাও, বড় কষ্ট করে, ওর আরামের প্রয়োজন আছে, তুমি ওকে জাগাওনি তো। চমকে উঠেছে, বলে ভাগ্যিস জাগিয়ে দিইনি, আজকে আমার সর্বনাশ হতো। क्योंकि हमारे रसूल यारों का यार है, हमारे नबी बोलो जी यारों का यार है, हमारे रसूल यारों का यार है, हमारे नबी रब का दिलदार है। एक बार उनसे दीदार, फिर हम गुनहगारों का बेड़ा पार है। माने कपूरे सुंदर तुम्हारे ठोंठ जिब्राइलेर, जी परवरदिगार, और मेरे हबीब की कदम बने हैं नूर की। जोर से, अरे तेरा होंठ बने हैं काफूर की, और मेरे हबीब की कदम बने हैं नूर की। जा जिब्रील अपने काफूरी होंठ से मेरे हबीब की नूरी कदम को चूम ले। जिब्रील आए और बैठ गए, नबीजी कदम मुबारक को चुमा दिले। আমার রাসূল তাকিয়ে দেখলেন, জিবরিল তুমি? বলছি ইন্নাল্লাহ লামুশতাকুন ইলাইক, कुरान, बेशक अल्लाह आपको देखने का इश्तियाक कर रहे, चलो। चलिए हुजूर, चलिए, बराए मेहरबानी चलिए। हमारा रसूल बोलचे जिब्रील वो तो हमें पता है, मगर इतने तक कभी कदम नहीं चूमा, आज कैसे चूम लिया? तो जिब्रील ने फरमाया, ऐ रसूल वो हम कहां चूमे, वो तो चुमाने वाले ने चुमाया। सुभान अल्लाह, वो हम कहां चुमे, वो तो चुमाने वाले ने चुमाया। तो रब ने फरमाया जिब्रील तूने मेरे हबीब का कदम चूम लिया, थोड़ा जायका भी तो आया, थोड़ा मजा भी तो आया, थोड़ा लज्जत भी तो आया। तो जिब्रील ने कहा या अल्लाह मैंने तेरे अर्श को देखा,
या अल्लाह मैंने तेरे जन्नत के चौखट को चूमा, या अल्लाह मैंने तेरे कुर्सी को चूमा, या अल्लाह मैंने तेरे जन्नत को देखा, जन्नत के बागो बहार को देखे, जन्नत की लालौजार को देखे, जन्नत की गुले गुलजार को देखा। जो मजा ना तेरे जन्नत में ना जन्नत की कलियों में मिला, वो मजा रौज़तुल मोहब्बत की तलियों में मिल गया। যে মজা কোথায় পাইনি তোমার হাবিবের পায়ের তলায় পেয়েছি আমি। हुजूर बोलो जिब्रील अब कैसे नबी है? क्यों, क्या बात है? खुदा ने जब आपको सोने को कहा था आप जागते रहते थे और ये मुसरत के लम्हात है, बड़ी खुशी की रात है, ये मेराज के मौका है। पिछले अंबिया के लिए जो दरवाजा बंद कर दिए गए थे वो आपके लिए खोल चुके हैं। आज की रात आपको जागना चाहिए था, बल्कि सो गए। आज के अपना जागा दरकार, আপনি ঘুমাচ্ছেন হুজুর, কেমন নবী? আমার রাসূল বলছে ও তো उन्हें पता है। बोलो जी सुभान अल्लाह, पागल हो जाओ रसूलेर ऊपरे, वो तो उन्हें पता है। क्या पता है? हमें भी सुना दो हुजूर। मुझे इतने तक मुझे उनकी देखने का शौक था, मैं जागते रहते थे। इतने तक मुझे उनकी जरूरत था, मैं जागते रहते थे। अब तो उन्हें मेरी जरूरत पड़ा तो मैं सो गया। আজকে তো দরকারটা ওনার, গরজ ওনার। আজ এতদিন আমি দেখতে চাইতাম, আজ তো উনি আমাকে দেখতে চাই। দরকার ওনার, তাই আমি শুয়ে পড়েছি। আশিকানে, ফারসি ভাষায় তাই শায়ের বলছে, আশিকানে মাশুকান জিস্ত কিরামান কাতিবিনা হাম খবর নেস্ত। আদার ব্যাপারী জাহাজের খোঁজে ভেসে লাভ নেই। আশিক আর মাশুকের ব্যাপার তোমার মধ্যে চুটকে মলি সাহেব কোচু জানো। হুজুর চলিয়ে, বুঝে জিবরিল ইতনা বড় দুনিয়া, এত বড় দুনিয়া আমি পার করব কি করে? বুঝে ওই দেখুন দাঁড়িয়ে আছে, দ্যাট ইজ নট আ মাইক্রোওয়েভ লিফট, দ্যাট ইজ নট আ কনকর্ড, দ্যাট ইজ নট আ চন্দ্রযান 2, দ্যাট ইজ নট অ্যাপোলো 11, but that is very high speed vehicle, that's called বুরাক। হুজুর আপনি ওর পিছনে চলুন, উঠে পড়ুন, whatever আল্লাহ করবে দেখতে পাবেন। আল্লাহর আরশে চোখের পাতা ফেলার আগে পৌঁছে দেবেন। রাসূল আমার ওযু করে বুরাকের পিঠে যেই বসেছেন, বুরাক তো লাফাতে আরম্ভ করে দিয়েছে। জিবরিল ये तो उछल रहे हैं, हम गिर ना जाए कहीं, পড়ে যাব না তো আমি, हम गिर ना जाए कभी, हमें तो खौफ हो रहा है जिबरील, ভয় লাগছে, পড়ে যাব না তো আমি। जिब्रील বলছে বুরাক गुस्ताख, तुझे खबर भी है तेरे ऊपर कौन सवार हुए है? तो बुराक ने कहा जिब्रील मैं तो अपने किस्मत पे नाज कर रहा हूं। बोलो ना सुभान अल्लाह, मैं तो अपने किस्मत पे नाज कर रहा हूं। আমার পিঠের উপরে ইয়ারে ইয়ার বসেছে, রবে দিলদার বসেছে, আকায়ে নামদার বসেছে, শহনশাহ দো আলম বসেছে, নূরে মুজাসসাম বসেছে, সাহিবুল জুদ ওয়াল করম বসেছে, আহমদে মুস্তাফা বসেছে, মুহাম্মদ মুস্তাফা বসেছে। আনন্দে কি করব খুঁজে পাইনি, তাই লাপাতে আরম্ভ করে দিই। ফওয়াজ বোঝা যাচ্ছে? मेरे रसूल की आंख में नम आए, चोखते पानी एसे जाए। जिब्रील टेंशन हो गया, हुजूर ये आंख में नम कैसे, चेहरे पे अलम कैसे, दिल में गम कैसे? हुजूर কাঁদছেন কেন, চোখে পানি কেন, বুকেতে কষ্ট কিসের হুজুর একটু জানান। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাসূল বলছে, জিবরাইল আমার উম্মতদের কথা আমার মনে পড়ে যায়। এই জিবরাইল আমার উম্মতদের কথা আমার মনে পড়ে গেছে। আজ দুনিয়া পার করব বলে তুমি আমার জন্য বুরাক নিয়ে এসেছো। আমার গুনাহগার সিয়াকার উম্মতানি গুলো কাল কিয়ামতের ময়দানে পরে যখন আল্লাহর একটা কঠিন পুল হবে, পুল সিরাত, আমার গুনাহগার উম্মত গুলো বোধহয় পুল সিরাত পার হতে পারবে না। ও জিবরাইল আজ তুমি আমার জন্য যেমন বুরাক নিয়ে এসেছো, আমার উম্মত যখন পুল সিরাত পার করবে ওদের জন্য তুমি কি নিয়ে আসবে? জিবরাইল ডানা ঝাড়ছে, একটা একটা ডানা পৃথিবীর পূব প্রান্তে ধরলে পশ্চিমে ঠেকে যাবে, পূবে ধরলে পশ্চিমে ঠেকে যাবে, উত্তরে ধরলে দক্ষিণে ঠেকে যাবে। এরকম বড় বড় ডানা ঝাড়তে আরম্ভ করে। এরকম একটা নয়, দুটো নয়। ইমাম শাহাবুদ্দিন সরওয়ার্দী তার কিতাব তাসাউফের উপর লেখা আরফুল মারুফের মধ্যে তিনি লিখছেন কিনা, এই ধরনের জিবরাইলের
600 ডানা ছিল, মানে দুনিয়া ঘিরে ফেলেছে, বাদল ছেয়ে যেত। হুজুর কাঁদবেন না? না তুমি বলো। বলছে হুজুর মেরাজের রাত্রে ওয়াদা করছি আজ আমি আপনার জন্য যেমন বুরা কেড়েছি, পুলসিরাতের দিন যখন আপনার উম্মত গুলো পুলসিরাত পার হবে ওই সময় আমি জিবরাইল আপনার উম্মতদের জন্য পুলসিরাতের উপরে আমার সব কটা নূরের ডানাকে বিছিয়ে দেব। आपकी उम्मत की जब पुलसिरात से गुजर होंगे तो मैं जिब्राइल अपने नूरी पर बिछा दूंगा। ডানা বিছিয়ে তো বলছে। আমার রাসূল বলছেন চলো। আমার রাসূল আগিয়ে গেলেন, চলো। দিন দুনিয়ার বাদশা আগিয়ে গেলেন। এর মধ্যে অনেক কিছু মঞ্জর দেখতে পেলেন, অনেক কিছু মঞ্জর। আমার রাসূল যখন দুনিয়ায় তশরিফ আনে, আমার রাসূলের একটা মজ্জা হচ্ছে ওই বছর থেকেই কোন রকম আল্লাহর সঙ্গে ফেরেশতাদের যে কথাবার্তা গুলো হতো লুকে লুকে শয়তান শুনতো, জিনেরা শুনতো। কিন্তু রাসূল যখন দুনিয়ায় এসলেন প্রথম আসমানের গেট বন্ধ করে দেওয়া হলো, তখন প্রথম আসমানে আল্লাহর কোরআন এসে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আমার বক্তব্যগুলো থেকে কিছু বুঝতে পাচ্ছেন তো? কিছু পাচ্ছেন তো? এগুলো মাথায় রাখা দরকার, খুব অথেন্টিক কথাবার্তা এগুলো। তার জন্য দেখবে ওই যে শয়তান আকাশে গেলে ফেরেশতারা কড়া মারে আগুনের মতো ফুলকি নেমে আসে, তো তারপর থেকে কোন শয়তান যখন এই 1 নম্বর আকাশ পার করে আল্লাহর ওই গোপন কথাগুলো শুনবে ফেরেশতার সঙ্গে হচ্ছে, বা ফেরেশতাদের যুক্তিগুলোকে শুনবে, শয়তান আগে জেনে ফেলবে। তো নবী যেদিন দুনিয়ায় আসে আল্লাহর কোরআনকে প্রথম আসমানে রেখে দিল, আর কোরআনের বরকতে কোন শয়তান যখন ওখান দিয়ে বেয়াদবি করে ওর উপরে পা দিয়ে ডানা দিয়ে উড়ে যাবে, সঙ্গে সঙ্গে ফেরেশতা এমন জাড়ে আগুন হয়ে দুনিয়ায় চলে আসে। বলেন না সুবহানাল্লাহ। বড় ইন্টারেস্টিং ব্যাপার। আমার রাসূল 1 2 3 4 5 6 7 আকাশ চলে গেলেন। আমার রাসূল আগিয়ে গেলেন, जिब्राइल रुके गए। जिब्राइल आप ही जाओ। मुझे हुजूर मैं जा नहीं सकती। क्यों, क्या बात है? आगे क्या है? मुझे हुजूर आगे नूर है। जिब्राइल तुम भी तो फरिश्ता नूर के बने हो, आ जाओ। आगे भी नूर, तुम भी नूर, आ जाओ मेरे बहादुर। जिब्रील जवाब दिए आगे वही जाएंगे जिसके जिस्म में उतना हो नूर। बोलो ना सुभान अल्लाह। आगे সেই যাবে যার শরীরে অতটা নূর আছে। আমার রাসূল জিবরাইল আলাইহিস সালাম রাসূলের এই কথাটা শুনলেন। জিবরাইলের কথা নবীজি শুনে বলছে তুমি ইব্রাহিম নবীকে কি বলেছিলে? তুমি বলেছিলে তুমি যত দূর যেতে পারো কোন নবীরা যেতে পারে না। আজ আমি মোহাম্মদ যেখানে যাচ্ছি তোমার মতো ফেরেশতাও যেতে পারে না। তাহলে শুধু নূর যদি হয়ে যেত জিবরাইলের মতো রাসূলও ধরা খেয়ে যেত। তাই আগে বলেছে কি আমার নবী নূরুন আলা নূর। ওয়াজটা বুঝতে পাচ্ছেন তো নাকি? নূরুন আলা নূর কেন বলেছি? শুধু নূরের তৈরি হলে ওদিকে ওখানে ধরা খেয়ে যেত। আমার রাসূল আগিয়ে গেলেন, আগিয়ে যে যখন আল্লাহর আরশের দিকে তাকালেন, আল্লাহর আরশের দিকে তাকাবার পরে আমার রাসূল আগিয়ে যাচ্ছেন। ইন্টারেস্টিং ব্যাপার। নবীজি আমার আল্লাহর আরশ থেকে ফেললেন, দেখার পর অবাক। আমার রাসূল দেখছে আল্লাহর আরশে আমার নবীর খোদ মোহাম্মদ নাম লেখা আছে। সুবহানাল্লাহ। या अल्लाह ये मैं क्या देख रहा हूं? तो रब ने फरमाया तुझे दिखाने के लिए लाया हूं। দেখাতেই এনেছি। তুমি আমার জন্য কি এনেছো দাও। हबीब इक़रब, करीब आओ। नबी आगे गए, और करीब, और आगे गए, और करीब, और आगे गए। तूने दुनिया से मेरे लिए क्या लाए है? ला। या अल्लाह भिखारी से भी मैं तेरे रहमत का भिखारी हूं। আমার কাছে ভিক্ষা চাচ্ছেন আপনি? আমি আপনার রহমতের ভিখারি। তো আল্লাহ বলছেন कभी कभार मुहिब महबूब से मांग लेते हैं। जोर से बोलो जी। तमाम रसूल जवाब दिले नहीं अल्लाह ये सवाल अगर मुहिब्बाना हो तो जवाब भी महबूबाना मिलेगा। क्या जवाब दोगे? मैंने तेरे लिए वो सामान ले आए हैं या अल्लाह जो तेरे खजाने में है नहीं। जा আমি তোমার জন্য যে মাল এনেছি, যে জিনিস এনেছি খোদা তোমার কাছে ওই জিনিস নেই।
আল্লাহ বলছে আমি তোমায় খুশ দেখতে চাইলাম আর তুমি এমন কথা বলে দিলে। বলছে আমি জিতবো বলে বলেছি। দেখো আমি রব, আমি আল্লাহ, আমি খালিক, আমি মালিক, আমি আলিম বিজাত সুদূর, আমি আলা কুল্লি শাইইন কাদির, मैं तो बड़ी शान वाला हूं। আল্লাহ রাসূল বলছে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ইয়া আল্লাহ, আপনি সব পারেন, আপনি কাউকে সেজদা দিতে পারেন? বলছে না, পারি না। বলছে মেরাজের রাত্রি আমার কোটি কোটি উম্মতের মাথা সেজদা তোমার বারগায়ে সারে নিয়াজ দিয়ে দিলাম। আমার হাবিব, নামাজের মধ্যে দেখো তোমার আজ দুজনে তাকসিম করে নেই। তুমি আমাকে সেজদা দিলে আমিও তোমায় কিছু দেবো। নামাজের মধ্যে যেমন সেজদা আমার জন্য আছে, ওই নামাজি দেখো দরুদ হলো তোমার জন্য, আত্তাহিয়াতু আমার জন্য, আসসালামু আলাইকা আইয়ুহান নবী তোমার জন্য। ওর মধ্যে দেখো সুবহান রাব্বিয়াল আলা আমার জন্য, আল্লাহুম্মা সাল্লি আলা তোমার জন্য। হাবিব, তুমি আমাকে রব বলো, আমি তোমাকে মুস্তাফা বলবো। তুমি আমাকে কবির বলো, আমি তোমায় সগীর বলবো। তুমি আমায় বশীর বলো, আমি তোমায় সিরাজুল মুনীর বলবো। তুমি আমাকে আল্লাহ বলো, আমি তোমায় রাসূল বলবো। তুমি আমায় গফুরুর রহিম বলো, আমি তোমাকে কোরআনে রউফুর রহিম বলবো। হ্যাঁ আমার হাবিব, তুমি আমায় রহমানুর রহিম বলো, আমি আল্লাহ তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। হাবিব, তুমি আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ তোমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে ইশারা, নারায়ে ইশারা। তুমি আমাকে দুজনে তাকসিম করে নি, তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত। এখন বলুন, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাইলে ইমান থাকবে না যাবে? চাওয়া যাবে কি? এখন খোদ আল্লাহ নবীর কাছে চেয়েছে, আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে? জোরে বলুন, যাবে না। এখন আল্লাহ বলছে মোহাম্মদ তুমি আমার জন্য কি এনেছো দাও। এখন আল্লাহ নবীর কাছে চাইছে। এখন আল্লাহর ইমান, একটু আগে বলেছি না, আশেক মাসুকের ব্যাপার চুটকো মৌলবি মাথা মারবে না? আগে বলেছি কি বলিনি? এটা হাই প্রোফাইল ব্যাপার, এখানে তোমার আমার মাথা মেরে লাভ নেই। গোলাম আছি, গোলামি করে জীবনটা কাটাবো, তবেই ভালো হবে। আর আমরা গোলামিতেই খুশি আছি, আমাদের রাজা হতে হবে না। কত ধনী রইস আমির, যখনই আমার কাছে কেউ কোনো সময় যে সে যত ধনী লোক হোক, যত রইস, যত আমির হোক, হুজুর আমাকে একটু বায়াত করে দেন, আমাকে একটু মরিদ করে দেন, এই করে দেন। দেখো আমরা তরিকাপন্থী মানুষ। আমার মুজাদ্দিদ জামান 4 তরিকার মোকাম্মল ছিলেন, আমার মুফতি আজম 4 তরিকার মোকাম্মল ছিলেন, আমরা আব্বাজান হুজুর, বড় আব্বাজান হুজুর সব 4 তরিকার মোকাম্মল ছিলেন। আমার কাছে তোমাকে বায়াত হতে হবে। বায়াতের মানে বোঝো? তুমি যে শপথ গ্রহণ করবে, আমি তোমাকে যে পথটা দেখাবো তুমি চলতে পারবে? আমি তোমায় তো ভুল পথ দেখাতে পারি। কথাটা আমার বুঝতে পারছেন? তোমার অভাব নেই, বিদেশি গাড়ি চড়ে ঘুরছো, দামি কারখানা তোমার, দামি বাড়ি, দামি অফিস। হ্যাঁ, এই জিনিসটা হবে, তোমার পয়সা তোমার নজরানায় আমি এনজয় করতে পারবো। কিন্তু তুমি কি পেলে? ব্যাপারটা খুব সূক্ষ্ম, ঠান্ডা মাথায় বুঝুন। যার জন্য আমি আলোচনাটা যেটা করেছি, একবার যদি রিভাইজ দিয়ে আপনি আবার রেকর্ডিংটা শোনেন, একটা নলেজ তৈরি হয়ে যাবে।